হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আপনারা দেখছেন ফ্যামিলি ব্লগ। আশা করি আপনারা ভালো আছেন। আমার আম্মা, এটা আমার আম্মা হয়, ছোট আব্বার আমার এটা বউ। আমার আম্মা কি বলে আপনারা শুনুন। তো আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে একটা রেসিপি তৈরি করব। সেই রেসিপিটা হয়েছে আমের ভর্তা। এটা আমের সিজন, আম তো সবাই পছন্দ করেন। তো এটা কাঁচা আম না, আমি বানাবো পাকা আমের ভর্তা। কিভাবে ভর্তা বানাই, কি কি দিয়া ভর্তা বানাই, কেমনভাবে ভর্তাটা হবে, তো আপনারা সবাই সাথে থাকেন, আমি আপনাদের সবাইকে দেখাবো। তো হ্যালো বন্ধুরা, তো ফাইনালি আমটা তৈরি হলো। তো আমি এখানে দেব লবণ, এটা হচ্ছে মরিচের গুঁড়া, এটা হচ্ছে কাঁচা মরিচ। তো আমি কিভাবে বানাই আপনারা ভিডিওটা দেখতেই থাকেন। তো অবশ্যই দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এই যে লবণ, আমি লবণটা এভাবে দিলাম। এখন দেব হালকা অল্প শুকনা মরিচের গুঁড়া। এই গুঁড়াটা অল্প দিনে, বেশি দিলে তো পাকা আমের মধ্যে ঝালটা বেশি হয়ে যাবে। আমি এটা মাখবো। তো মাখা হয়েছেই, আর এখন এখানে থেকে নিব বাসনার জন্যে, মানে আমি খেতে পছন্দ করি। আপনারা কোনটা মরিচ খেতে পছন্দ করেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন। শুকনা মরিচ নেই কাঁচা মরিচ, আমি কাঁচা মরিচ ভালো পাই, তার জন্য একটা কাঁচা মরিচ নিলাম। আমি মরিচটা এখানে ভাঙা দিলাম। তো মরিচটা ভাঙা হয়ে গেছে, এখন আমি এই মরিচটাকে ভালো করে মাখাইয়া নিলাম। তো মাখা হয়েছে বন্ধুরা। এখন এটা খাইলে কি টেস্ট লাগবো, আমি খাই নাই, আমি দেখেই আমার দিবা ললপল করতেছে। তো খুশি, তুমি খেয়ে দেখো ফার্স্টে। খুশি, তুমি আমটা খাইয়া দেখো এখন আমটাকে কেমন টেস্ট লাগলো। ওয়াও, কি দারুণ হয়েছে আমটা। তো দর্শকরা, আপনারা সবাই দেখতেছেন আমি কিভাবে আমটা ভর্তা বানাইলাম। আপনারা নিশ্চয়ই বাড়িতে এভাবে ট্রাই করবেন আমটা কিভাবে ভর্তা বানায়। খুশি, খুব মজা করে খেলাম আমটা। কিছু আম থুয়ে দিছি, ওইটা হচ্ছে আমার জামাইকে দিব, জামাই মানে হাজবেন্ডকে দিব। আপনারা দেখেন, সাথেই থাকেন কিভাবে খায় রাক্ষসটা।